আজ 13ই আগস্ট বৃহস্পতিবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। দেশের দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টার মধ্যেই সারা দেশের আকাশেই বিস্তার লাভ করতে পারে লঘুচাপের মেঘমালা। ভারী বর্ষণে দেখা দিতে পারে ভয়াবহ জলাবদ্ধতা। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 13ই আগস্ট বৃহস্পতিবার এবং আগামীকাল 14ই আগস্ট শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই লঘুচাপটি সরাসরি উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়েছে, যার প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝাপটা বায়ু প্রবাহিত হচ্ছে। এছাড়াও সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়ায় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যেই লঘুচাপটির মেঘমালা সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে পারে এবং শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এদিকে বরিশাল, এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট, টুঙ্গিপাড়া, মাদারীপুর, গৌরনদী, মাকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, যশোর, এদিকে কটসাদপুর, মাগুরা, এদিকে খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, এদিকে শিবচর, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ইতিমধ্যেই ভারী বর্ষণ বয়ে যাচ্ছে। এছাড়া এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন রয়েছে। এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও রোদ, কোথাও কোথাও মোটামুটি আকাশটা মেঘলা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকাল 3টা বা 4টার মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, এদিকে কৃষ্ণনগর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার, কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। একই সাথে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশেও আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করতে পারে। 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আজকে সন্ধ্যা রাতের মধ্যে দেশের আবহাওয়া আংশিক পরিষ্কার হয়ে যাবে, তবে দেশের উপর থেকে কিন্তু ঝাপটা বায়ু প্রবাহিত হতে থাকবে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, জামশেদপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। একই সাথে উপকূলীয় অঞ্চল ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, এদিকে ফাটিকসারি, হাটহাজারি, চিটাগং, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ অঞ্চলগুলোতে 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের পরপর দেখতে পাবো এই অঞ্চলগুলোতে আবার ভারী বর্ষণ হতে পারে। ভোলা, এদিকে বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, টুঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে রায়পুর, এদিকে বরিশাল, কাউখালী, এদিকে বাগেরহাট, টুঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং রংপুর বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। 2-1টি অঞ্চলে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। আগামীকাল 14ই আগস্ট শুক্রবার সকালের মধ্যেও দেখতে পাবো এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি
ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমাহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোর আকাশেও প্রবেশ করতে পারে গভীর মেঘমালা। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও আকাশে প্রবেশ করে যেতে পারে গভীর মেঘমালা। আগামীকাল দেখতে পাবো দুপুর 12টা বা 2টার মধ্যে ভারী বর্ষণ শুরু হতে পারে। এদিকে রাজধানী ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, এদিকে মাগুরা, মাকসুদপুর, নড়াইল, গোপীনাথপুর, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, টুঙ্গিপাড়া, মাদারীপুর, এদিকে শিবচর, মাকসুদপুর, এদিকে দেখতে পাচ্ছি গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, বরিশাল, ভোলা, এদিকে মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে রাজশাহী বিভাগের পুঠিয়া, লালপুর, তারাস, এদিকে ভাঙ্গুরা, বেড়া, এদিকে দেখতে পাচ্ছি পাবনা, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সাথে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল সন্ধ্যার মধ্যে বৃষ্টি বলয়টি সারা দেশের আকাশেই আংশিক পরিসরে বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া আংশিক মেঘলা হয়ে যেতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও আগামীকাল রাতের মধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এরপরে 15-16 তারিখ থেকে দেখতে পাবো সারা দেশেই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এমন পরিস্থিতি কিন্তু আগামী বেশ কয়েকদিন চলমান থাকতে পারে, যার প্রভাবে ভারী বর্ষণে দেখা দিতে পারে জলাবদ্ধতা, কোথাও কোথাও বাড়তে পারে নদ নদীর পানি, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন, পরবর্তীতে কোন জেলার আবহাওয়ার খবর দেখতে চান, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।